কেশব করু করুণা দিনে কুঞ্জ কারণচারী শিরাদা মদমোহন মোহন মুরলীধারী। এই গানটি আমরা যখন করতাম নাটকে, আমরা অজিত পাঞ্জা আমাদের রামকৃষ্ণের রোল করতো, তখন আমাদের সঙ্গে অনেক মুসলিম হিন্দু সবাই মিলে আমরা নগর কীর্তন করতে করতে স্টেজের মধ্যে যেতাম। কেউ কিন্তু ভাবতো না যেটা কার লেখা, যদিও ঠাকুর শুনতে চেয়েছিলেন, এটা গিরিশ ঘোষ তখন করেছিলেন। এই হচ্ছে কালচার, বাংলার কালচার, ঠাকুরের কালচার। আমি এতক্ষণ শুনে যেটুকু বুঝছিলাম যে ঠাকুরের নিয়ে কথা হচ্ছিল, পরম্পরা নিয়ে কথা হচ্ছিল, চৈতন্যদেব নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা, এইসব নিয়ে তো কারোরই কোনো বিরোধ নেই, মানে এই ছজন মিলে এই ধরনের কথাগুলো যদি আমরা বলি, তাতে মনে হয় যে রামায়ণ সম্পর্কে, মহাভারত সম্পর্কে, রাম সম্পর্কে, সীতা সম্পর্কে কিছু আমরা তথ্য এই আপনাদের রিপাবলিকের মাধ্যমে দর্শকদিকে দিতে চাচ্ছি এবং তারা সেটা নিচ্ছেন। এটার মধ্যে তো কোনো বিরোধ নেই, তাহলে আলোচনাটা কেন আসছে? আজকে যিনি আমাদের মধ্যে সবথেকে যিনি সিনিয়র আছেন, যিনি এই নিয়ে চর্চা করেন, ময়ূক, তুমি বললে যে অনেক দিন পর মনে হচ্ছে 2025-এ রামনবমী দিয়ে একটা জাগরণ হচ্ছে, এইটা কোনোদিন হয়নি। তাহলে ওনার একটা দুর্ভাগ্য, উনি এতদিন ধরে চর্চা করছেন, এত অভিজ্ঞতা, তিনি রামনবমী নিয়ে এইটা প্রথমবার দেখবেন, এটা আমার মনে হয় সেই ধরনের মানুষ যিনি এই নিয়ে সারাক্ষণ চর্চা করে, তার দুর্ভাগ্য। আমি বলছি এই নিয়ে চর্চাটা এলো কেন? এলো এই জন্যেই যে রামকে যখন একটা কোনো বিশেষ ধর্মকে নিয়ে সে ধর্মের সঙ্গে রাজনীতি ঢুকিয়ে দিয়ে যখন এই আলোচনাটা বেশ কয়েক বছর ধরে শুরু হয়েছে, তখন থেকেই রামনবমী নিয়ে চর্চাটা বেশি শুরু হয়েছে। আমার গ্রাম বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রাম তিলুড়িতে প্রতি বছর বাসন্তী পুজো হয়, ছোটোবেলার থেকে বাড়িতে বাসন্তী পুজো যায়, আগামীকাল চলেও যাব। কিন্তু আমরা দেখেছি সেই বাসন্তী পুজো কিভাবে হয়, সেই জায়গা থেকে এখন আতঙ্ক পাই যে আমরা যখন গ্রামে ঢুকবো তার 5 কিলোমিটার দূরে এমন একটা আস্ফালন, এমন একটা মিছিল শুরু হবে, গ্রামে ঢুকতে পারবো কি না সেটা নিয়ে চিন্তিত থাকবো। তাহলে এই ধরনের শোভাযাত্রা কি আমরা অ্যাকসেপ্ট করব, যেখানে ছোটোবেলার থেকে শান্তিতে প্রত্যেক ধর্মের মানুষ একসঙ্গে আমরা মেলায় যেতাম? ধর্ম কি বলে? যে কোনো ধর্মের সংজ্ঞা হলো মহাজাগতিক শৃঙ্খলা এবং আইন। আপনি যদি, যিনি হিন্দু ধর্মের নিয়ে কথা বলছেন, একদমই ঠিক, হিন্দু ধর্ম এত প্রাচীন এবং হিন্দু ধর্ম অন্য ধর্মের অভিভাবক, অন্য ধর্মকে শিক্ষা দেয়। তাহলে একটা ধর্ম আরেকটা ধর্মকে কি শিক্ষা দেবে? ধর্মাচরণ কীরকম হবে, পবিত্রতা কীরকম থাকবে, খাদ্যাভ্যাস কীরকম হবে, সেটার থেকেও পবিত্র আহার যেন হয়, মানুষের সঙ্গে ব্যবহারটা যেন ঠিক হয়, একটা ধর্ম আরেকটা ধর্মকে শেখাবে। এটাই তো হিন্দু ধর্ম অভিভাবক হিসেবে কাজ করবে, নাকি একটা ধর্ম আরেকটা ধর্মকে আঘাত করবে? আমরা জানি এই যে রামের যে রামনবমী, সেটা হচ্ছে রামের জন্মদিনে। কোনো মানুষের জন্মদিনে আমরা ন্যাচারাল ওয়েতে কী করি? আমরা ন্যাচারাল ওয়ে থেকে অস্ত্র নিয়ে যাই। উনি খুব ভালো কথা বলছে যে গদা দিয়ে যদি কাউকে মারতে যায়, সেটা হচ্ছে যে এই শোভাযাত্রার খুব খারাপ দিক, কিন্তু এই শোভাযাত্রা হয়ে থাকে। কিন্তু সত্যি সত্যি মানুষ আতঙ্কে থাকে যখন বলে এই আমরা অস্ত্র নিয়ে বার হলাম, কারো ক্ষমতা থাকলে আমাকে আটকাও, তার মানে অস্ত্রটা সেখানে প্রয়োগ করা হবে। তাহলে অস্ত্র নিয়ে যদি আমি একটা রামনবমীর মিছিল বার করি, তাতে যদি অশান্ত হয়, তার জন্যে আমাদের পুলিশ আছে, তার জন্যে আমাদের রাজ্য পুলিশ, না পারলে সেন্ট্রাল পুলিশ আছে, আমাদের সরকার আছে। তাহলে আপনি একটা পরম্পরাকে বিচার করে শুধুমাত্র একটা ধর্মকে হাইলাইট করে অন্য ধর্মের প্রতি আঘাত করবেন, নাকি সংবিধান যেটাতে স্বীকৃতি দিয়েছে আর্টিকেল 25, 26, 27 থেকে 30 পর্যন্ত, যে প্রত্যেকটা ধর্মের উপর সমানভাবে সম্মান দেওয়া, সেইটা কি আপনারা দিচ্ছেন? আমি বলছি অধর্মকে বিনাশ করার জন্য যে ধর্মের বাণী নেমে আসবে রামনবমীর দিনে, তাহলে অধর্মকে বিনাশ করতে গেলে অন্য ধর্মের প্রতি আঘাত করাটাও কিন্তু একটা অধর্ম। তাহলে আপনি তো নিজে অধর্ম করছেন, সেইটাকে আগে দেখতে হবে। আর আপনার এমএলএ, বাগনানের এমএলএ সবার প্রথম এই রাজ্যে রামনবমীতে অস্ত্র হাতে মিছিল আমদানি করেছে, বিজেপি আমদানি করেনি, সবার প্রথম আমদানি করেছে অরুণ গোস্বামী রাজা। বাগনানের তৃণমূল বস্তু হিসাবে দেখেছো, তোমার বক্তৃতাটাকে শোনো, আরএসএস স্টাইলে আপনারাও তো রামনবমী করলেন। সারাদিন ধরে বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা রাজ্য জুড়ে দাঙ্গাতে উস্কানি দিলেন, কারণ রামনবমীতে দাঙ্গা হলে সবচাইতে বেশি লাভ দিদি আর মোদি। এই কারণে তো তৃণমূলের নেতারা
প্রকাশ্যে রামনবমীতে মিছিল করলো। একদম সময় শেষ, দুজনের সময় শেষ। রামনবমীতে মিছিল করতে এই তো তৃণমূল বিজেপি আরএসএস দুটো একসাথে দুজন বললে শোনা যাবে না এখানে, একসাথে দুজন বললে শোনা যাবে না। একসাথে দুজন বললে শোনা যাবে। ধর্মের কথা হচ্ছে সহনশীলতার শিখো। তুমি তোমার বক্তব্য বলতে গিয়ে রামটা ওনার না, রামটা আমার, মানে রামটা এই কথাটা বলতে গিয়ে রামকে একটা বস্তু হিসেবে দেখিয়েছে। এগুলো ঠিক করুন। নিজেদের ইন্ডিজোটের লড়াইটা একবার দেখতে হবে। আচ্ছা সন্দীপবাদী 30 সেকেন্ড, আমি দর্শকদের কাছে যাবো এবং এপারেও যাবো। এখন আমাদেরকে ধর্মের পাঠ পড়াচ্ছে, মানে উনি তো তৃণমূলের মানে প্রতিনিধি না, সমর্থক হিসেবে এসেছেন, ধর্মের পাঠ পড়াচ্ছে। কিন্তু উনি কংগ্রেসও করতেন, উনি বললেন অজিত পাজা রামকৃষ্ণ সাথে, অজিত পাজা তো কংগ্রেসে ছিলেন। অজিত পাজা কংগ্রেস করতে, আবার নটি বিনোদিনীকে সেই সময় আরএসএস এর পূর্বসূরি কি করেছিল সেটাও জানেন। ছাড়ুন, আমাদের কথা হচ্ছে এত ধর্মের পাঠ পড়াবার আগে হুমায়ুন কবিরের এগেইনস্টে কি অ্যাকশনটা নিয়েছেন? যে হুমায়ুন কবির বলেছে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, কি অ্যাকশন নিয়েছেন? পার্টি থেকে এক্সপেল করেছেন না ওর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আপনাদের দল করেছে বা তৃণমূল করেছে, প্রশাসন করেছে? আমি দর্শকদের কাছে যাব এবং তারপর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।